জাভাস্ক্রিপ্টের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কিভাবে কাজ করে আমি সেইগুলো আলোচনা করব। এটা করার জন্য আমি আমার ভিজুয়াল স্টুডিওকে ওপেন করি এবং সেখান থেকে আমি একটা ফাইল তৈরি করব। আমার একটা ফাইল তৈরি করা আছে, আমি এটা ডিলিট করে দিই এবং ডিলিট করার পর আমি একটা ফাইল তৈরি করি। ফাইল তৈরি করতে গেলে অপারেশন, ম্যাথ অপারেশন .js এন্টার করব। এখন আমি ম্যাথে যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টও যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তো সেগুলো করার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং ভেরিয়েবলের নাম দেব আলু প্রাইস ইকুয়াল টু 25 এবং আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এক্স প্রাইস 40। এখন আমার টোটাল খরচ হলো কত, এই দুটো যোগ করে কিভাবে সেটা দেখার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং টোটাল এক্সপেন্স ইকুয়াল আলু প্রাইস যে ভেরিয়েবলটা আছে তার সঙ্গে যোগ করব আমি এক্স প্রাইস। এখন এটা আউটপুট দেখার জন্য আমি কনসোল লক করব। কনসোল লক করার পর আমি টোটাল যে প্রাইস, টোটাল যে এক্সপেন্স সেটা আমি এখানে দেখাবো, টোটাল এক্সপেন্স। এখন এটা আউটপুট দেখার জন্য আমি আগের ভিডিওয়ে ওয়েবসাইটে আউটপুট কিভাবে দেখে সেগুলো দেখছি। এখন আমি ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে আউটপুট দেখে, আমি যখনই আমার অ্যারো চিহ্ন আসবে তখনই আমি এটা চেপে ধরে আমি উপর দিকে নিব এবং এখানে সিলেক্ট করে দিই এবং নতুন একটা টার্মিনাল ওপেন করি। টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল দেব এবং তারপর আমার এখানে নোড লিখব এবং আমার যে ফাইলের নাম ম্যাথ অপারেশন .js এখানে লিখব, সেখানে ম্যাথ অপারেশন .js এই ফাইলের নাম, এই ফাইলের নাম এখানে লিখব, তা না হলে কিন্তু আমার আউটপুট আসবে। ইন্টার চাপ দিলে এখন 40 প্লাস 25, তাহলে আমার টোটাল এসে গেল 55। এখন এইখানে আমি যদি এই দুটোর যোগ বিয়োগ, এখন যোগ করছি, এখন যদি বিয়োগফল বার করতে চাই তাহলে আমি কি করব, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবলের নাম দেব ডিফারেন্স। তাহলে আগে যে আলু প্রাইস ডিফারেন্স দিব এক্স প্রাইস। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে আমি কনসোল ডট লক করব ডিফারেন্স। এখন দেখি আমার আউটপুট কি আছে। এইটা দেখার জন্য আমি আপার অ্যারো চাপ দিব এবং ইন্টার চাপ দিব, তাহলে দেব -15, কারণ 25 থেকে 40 ডিফারেন্স করলে আমার -15 আসে। এখন আমি দেখাবো কিভাবে গুণ করে। তখন আমি অনেকগুলো পেন কিনছি, বাজারে গিয়ে অনেকগুলো পেন কিনছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমার, আমি বাই পেন কিনছি, ধরো আমি 25টা পেন কিনছি। এখন আমার একটা পেনের দাম, আমি একটা পেনের দাম যদি 5 টাকা হয় তাহলে পার পেন প্রাইস ইকুয়াল টু 5। আমি টোটাল পেন কিনছি 25টা এবং একটা পেনের দাম যদি 5 টাকা, টোটাল পেনের দাম কত। এখন এটি দেখার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং টোটাল পেন প্রাইস ইকুয়াল দিব আমার টোটাল, আমি পেন কিনছি মোট 25টা এবং একটা পেনের দাম 5 টাকা, তাহলে আমার টোটাল পেনের দাম কত। 25-এর সাথে 5
মাল্টিপ্লিকেশন করলে আমার টোটাল পেনের দাম এসে যাবে। তাহলে এটা করার জন্য ভেরিয়েবল বাই পেন ভেরিয়েবলের সঙ্গে স্ট্যাটিক সাইন, জাভাস্ক্রিপ্টে মাল্টিপ্লিকেশন করার জন্য স্ট্যাটিক সাইন ব্যবহার করা হয়। এবং তারপরে পার পেনের প্রাইসটা আমি এখানে লিখব, পার পেন প্রাইস। এখন আমি আউটপুট দেখি, console.log টোটাল পেন প্রাইস। এখন আপার অ্যারোয় আমি ক্লিক করব, বাটনটা চাপ দেবো, তারপর ইন্টারে প্রেস করব। এখন দেখো 125, মানে টোটাল পেন যদি আমার 25টা হয় এবং একটা পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে টোটাল আসতেছে আমার 125 টাকা। এখন আমি মনে করি এটাই আমি কমেন্ট আউট করে রাখি, ঠিক আছে। এখন আমি কিভাবে টোটাল পেন কিন্তু 25 টাকা, এখানে আমি নাম্বারগুলো আমি হার্ড কোডও দিতে পারি, ভেরিয়েবল না দিয়ে নাম্বারটা হার্ড কোড দিলাম। এখন যদি আউটপুট দেখি তাহলেও আমার 125 আসবে, এখন আমি বের করতে চাচ্ছি আমার টোটাল পেনের দাম যদি 125 টাকা হয়। এই যে টোটাল পেন প্রাইস এখানে পেয়ে যাচ্ছি 125, এবং আমার টোটাল যে পেন সেটা 25 টাকা। তাহলে আমি একটা পেনের দাম কত সেটা বের করতে চাচ্ছি। তাহলে একটা পেনের দাম বের করতে গেলে কি করতে হবে, আমার ডিভাইডেড করতে হবে টোটাল প্রাইসের সাথে আমার টোটাল যে যতগুলো পেন আছে সেই পেন দিয়ে আমার ভাগ করতে হবে, তাহলেই আমি আমার একটা পেনের দাম পাবো। সেটা করার জন্য একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে দিলাম ডিভাইডেড, যে পার পেন প্রাইস, এখানে লিখলাম পার পেন প্রাইস ইকুয়াল টোটাল পেন প্রাইসের সঙ্গে আমি ভাগ করব আমার আমি কতগুলো পেন কিনছি। তাহলে টোটাল পেন প্রাইস, এটা ডিভাইডেড করার জন্য শিফটের সাইডে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এইখানে প্রোগ্রামিং এ ফরওয়ার্ড স্ল্যাশে ডিভাইডেড করা হয়। এটা করার পর আমি দিব আমার যতগুলো আমি পেন কিনছি বাই পেন। এখন দেখি আমি আউটপুটে আমার কি আসে, console.log পার পেন প্রাইস। এখন দেখি আমার 5 আউটপুটে আসার কথা 5, এই যে আমার আউটপুটে এসে গেছে 5। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনে দেখছি যোগ করার জন্য প্লাস সাইন ব্যবহার করা হয়, ডিফারেন্সিয়েশন বার করার জন্য আমার মাইনাস সাইন ব্যবহার করা হয়, এবং গুণ করার জন্য আমার স্ট্যাটিক সাইন ব্যবহার করা হয়, এবং ডিভাইডেড করার জন্য আমার ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। তাহলে জাভাস্ক্রিপ্টে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিস আমরা করতে পারি। তাহলে পরবর্তী ভিডিওয়ে আমি এর অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।